হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীপ একাডেমি। তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় যে অংশটি বা দ্বিতীয় যে পার্টটি আছে সেটি নিয়ে আলোচনা করব। এবং দেখো, আজকে যে প্রশ্নগুলো আমি নিয়েছি সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা এবং এমন কিছু আছে যেগুলো আসতে পারে। ঠিক আছে, স্পেশালি ডাব্লিউপি ও রেলওয়ে গ্রুপটিকে সামনে রেখেই আমি প্রশ্নগুলো এখানে সেট করেছি। ঠিক আছে, কিছু এসেছে এবং কিছু আসতে পারে সেই হিসেবে নেওয়া। তো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে কি বলেছে দেখো, প্রশ্নটি বলেছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 8 বছরে 3 গুণ হলে কত বছরে তা 243 গুণ হবে। তো আমরা কিভাবে করব এটা? 8 বছরে কত গুণ হচ্ছে? 3 গুণ। তাহলে আমরা মনে রাখতে হবে যে 8 বছরে 3 গুণ যদি হয়, তার মানে আমরা যদি ধরে নিই প্রিন্সিপাল এক থেকে কত গুণ হয়েছে? 3 গুণ, অর্থাৎ 1 থেকে 3 হয়েছে। এটা কত বছর টাইম লেগেছে? 8 বছর। সিমিলারভাবে পরের 8 বছরে আবার 3 গুণ হবে, তাহলে 3 গুণ যদি হয়ে যায় তাহলে কত হবে? 9। পরের 8 বছরে আরও 3 গুণ হবে, তাহলে পরের 8 বছরে আরও 3 গুণ হলে কত হবে? আরও 3 গুণ হলে এটা হয়ে যাবে 27। পরে 8 বছরে আরও 3 গুণ হবে, আরও 3 গুণ হলে এটা কত হবে? 81। পরের 8 বছরে আবার 3 গুণ হবে, এটা কত হয়ে যাবে? 243। ওকে, তাহলে আমার টোটাল সময় কত লাগলো? 5 8 40 বছর। কত বছর লাগলো? 40 বছর। এবার তোমাদের মনে হতে পারে কেন এভাবে হচ্ছে। আমরা একটা বেসিক আইডিয়া দিই নি, আমি একটা বেসিক আইডিয়া দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। ধরে নাও 100 টাকা আমি প্রিন্সিপাল হিসেবে রেখেছি এবং তার উপর 10% ইন্টারেস্ট পাচ্ছি। তো যদি আমি 10% ইন্টারেস্ট পাই, বা আমি যে 10% সুদের হারে আমাকে কেউ টাকা দেয়, তাহলে আমাকে এক্সট্রা কত টাকা দিতে হবে? এর 10% তো দিতে হবে, তার সাথে এর টাকাটাও দিতে হবে। তো 100 টাকার 10% যদি করি, তাহলে আমি কত টাকা পাই? 10 টাকা। সেটা এর সাথে যোগ হয়ে আমাকে আমাকে দিতে হবে কত? 110। ঠিক তার পরের বছরে দিতে হবে। বোঝা গেছে? ঠিক তার পরের বছরই আমাকে দিতে হবে। আবার তার পরের বছর 10% ইন্টারেস্টে এই টাকার উপর দেবো। তাহলে এই টাকার উপর দিলে আমাকে আরও 10 টাকা এক্সট্রা অ্যাড করে দিতে হবে। তাহলে আমি কত টাকা পাবো? কত টাকা দেবো? 121 টাকা। ঠিক আছে, আরও 10 টাকা বলতে এর 10% যদি করতে হলে 11 টাকা হয়, এর সাথে 11 অ্যাড করে দিয়ে 121 টাকা হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এর থেকে এটা কতটা বেড়েছে, এর থেকে এটা কতটা বেড়েছে, সেটা হিসাব করার জন্য আমরা একটা জিনিস দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে 10% বেড়েছে। 10% বাড়া মানে কি? এর থেকে 10% বাড়া মানে 110/100 হওয়া। এবার এটা কি করে হয়? কারণ 10% বেশি যখন বলে পার্সেন্টেজের ক্ষেত্রে, তখন আমরা কি করি? 110/100 করি। তো সেরকমই আমরা এখানে যদি 110/100 করি, তাহলে এখানে পয়েন্টে কত বেরোয়? 1.1। অর্থাৎ এই টাকাটা 1.1 গুণ হয়ে এই টাকাটা পরিণত হয়েছে। সেমভাবে এই যে টাকাটা আছে, এটাও দেখো 10% বৃদ্ধি, মানে 1.1 গুণ হয়ে এই টাকাটা পরিণত হয়েছে। তার মানে এই 1 বছর সময়ের যে গ্যাপটা আছে, যে সময়ের যে গ্যাপটা আছে, পার্থক্য আছে, তাতে সেই টাকাটা প্রত্যেকটা বছরে কত গুণ করে হয়েছে? 1.1। সেরকমই এখানে সময়ের যখন সেম থাকবে, তখন এটা যেমন 3 গুণ হবে, ঠিক তার পরের বছরেও 3 গুণ 3 গুণ 3 গুণ করেই বাড়তে থাকবে। ওকে, তো সেজন্য আমার 5 8 কত হয়ে গেলো? 40। এটা তোমরা ডাইরেক্টলিও করতে পারো। কিভাবে? এভাবে করতে পারো। কারণ দেখো এখানে কত গুণ হচ্ছে? এটা 3 গুণ হচ্ছে। তো দেখো 3 এর পাওয়ার কত করে দিলে 243 পাওয়া যায়? 3 এর পাওয়ার যদি আমরা 5 করে দিই তাহলে 243 পাওয়া যায়। এই প্রত্যেকটা গ্যাপ কত আছে? 8 বছরের। এই 5 যে আছে তার সাথে ইন্টু করে দাও, তাহলে কত হয়ে যাবে? 40 বছর। ওকে, এটা তখনই হবে যখন ডিউরেশনটা সেম থাকবে, তখনই এটা করা যাবে। ঠিক আছে, 8 8 8 8 করে এভাবেই চলবে, তখনই এটা করা সম্ভব। ওকে, চলো পরের প্রশ্নে যাই। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 5 বছরে 2 গুণ হলে কত বছরে তা 16 গুণ হবে? তাহলে 5 বছরে কয় গুণ হচ্ছে? 2 গুণ। তাহলে 1 থেকে এটা কগুণ হলো? 2 গুণ। তাহলে কত বাড়লো? ইন্টু 2। আবার পরের বছর ইন্টু 2, কত হবে? 4। ওকে, আবার তার পরের বছর ইন্টু 2, কত হবে? 8। আবার তার পরের বছর ইন্টু 2, কত হবে? 16। তাহলে দেখি কতগুলো 5 লাগছে। 5 একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে কত লাগলো? 4টা 5, মানে কত বছর? 20 বছর। এটাকে ডাইরেক্টলি করা যাবে কিভাবে? কত গুণ হচ্ছে? 2 গুণ। 2 এর পাওয়ার কত করলে আমরা 16 পাই? 2 এর পাওয়ার আমরা কত করলে 16 পাবো? 4। কত বছরের গ্যাপ? 5। 4 5 20। ওকে, চলো পরের প্রশ্নে যাই।
চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 15 বছরে 27 গুণ হলে 25 বছরে তা কত গুণ হবে? দেখো তো, এখানে এবার কি চেয়েছে? বছরটা চেয়েছে। এত বছরে কত গুণ হবে? ঠিক আছে, তো আমরা এটা কি করে করব? আগে দেখো এই সংখ্যাটা কারোর কিউব কি না? এই সংখ্যাটা কারোর কিউব? হ্যাঁ, আমরা দেখেই বলে দিতে পারবো এই সংখ্যাটা কার কিউব। এই সংখ্যাটা 3-এর কিউব। তো আমরা কিভাবে করব দেখো, 27 যে আছে তাকে আমরা ধরে নিলাম প্রথমে 1 রেখেছিলাম, তো 3-এর কিউব মানে এখানে আমরা 3টা গ্যাপ বের করব। তো 1 থেকে ধরে নেব 3-এর কিউব, যেহেতু 1 থেকে 3 গুণ হয়েছে, তারপর 3 থেকে 9 গুণ হয়েছে, তারপর 9 থেকে 27 গুণ হয়েছে। আমরা এইভাবে করব, আমাদের করতে তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের করতে সুবিধা হবে। তাহলে দেখো 1 থেকে 3 গুণ হতে কত বছর লেগেছে? কত বছর লেগেছে? কি করে করব? কারণ এখানে আছে 15 বছর, তো কটা গ্যাপ পেয়েছি? 1টা, 2টো, 3টা। তাহলে এই 15কে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত বছর হবে? 5 বছর করে। তাহলে এখানে 5 বছর, এখানে 5 বছর, এখানে 5 বছর। ঠিক আছে, তারপরের 5 বছরে আবার কত গুণ হবে? আবার কত গুণ হবে? আবার 3 গুণ হবে। আবার 3 গুণ হয়ে এটা কত হয়ে যাবে? 81। ঠিক আছে, আচ্ছা, আবার 5 বছর এটা কত হবে? 243। ঠিক আছে, এবার দেখো তোমার কত বছর চেয়েছে? 25 বছর। দেখো 25 বছর আমার কমপ্লিট। 5 5 5 5 5, তাহলে 5 5 কত হলো? 25 বছর। তাহলে 25 বছরে সেটি কত গুণ হবে? 243 গুণ। ওকে, চলো পরেরটায় আসি। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 18 বছরে 36 গুণ হয়, তাহলে 27 বছরে কত গুণ হবে? 18 বছরে কত গুণ হচ্ছে এটি? 18 বছরে 36 গুণ, তাহলে 27 বছরে কত গুণ হবে? তো আমরা কীভাবে করবো? একই রকমভাবে 18 বছরে 36 গুণ, তাহলে 36 কারো স্কোয়ার? হ্যাঁ, কারোর স্কোয়ার। আমরা কার স্কোয়ার জানি? 6-এর। তাহলে 1 থেকে কত গুণ হবে? ফার্স্টে 6, তারপর 6 থেকে কত গুণ হবে? 36। ওকে, তাহলে দেখি এখানে কত আছে? এখানে আছে 18 বছর। তাহলে কটা গ্যাপ পেয়েছি আমরা? 2টো। তাহলে একে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত বছর পাবো? 9 বছর। তাহলে 9 9। ওকে, তোমার কত বছর চেয়েছে? 27। তাহলে আর কত করলে 27 হয়ে যাবে? আরেকটা 9। তাহলে আরেকটা 9 যদি করি, কারণ 9 9 18 আর 9 27, তাহলে আরও 6 গুণ হবে এটা, কারণ প্রত্যেকটা 6 গুণ করে যাচ্ছে। তাহলে 6 গুণ মানে কত হবে? 6 গুণ করে দাও, 216। তাহলে অ্যান্সার কত হবে? 216 গুণ। ওকে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে এখানে দেখো, কিছু পরিমাণ টাকা 7.5 বছরে চক্রবৃদ্ধি সুদে 6400 টাকা এবং 15 বছরে 8000 টাকা, মানে 6400 টাকা, 8000, আরেকটা বলছে 15 বছরে 8000 টাকায় পরিণত হয়, তাহলে আসল কত টাকা? তো এটা করার বিভিন্ন টেকনিক আছে, তো আমি যেটা দেখাবো সেটা সব থেকে বেস্ট। ওকে, দেখো কি করে করা যায় এটা। 6400 টাকায় পরিণত হয়েছে, তো ধরে নিলাম কিছু একটা প্রিন্সিপাল রেখেছিলাম আমরা, তো সেটা কত টাকায় পরিণত হয়ে গেছে? 6400 টাকা। কত সময়? এখানে মেনশন আছে 7.5 বছরে। আবার বলছে এই টাকাটাই, দেখো এই টাকাটাই মানে প্রিন্সিপাল থেকে যদি হিসাব করো তাহলে 15 বছর পরে, তার মানে এই সময় থেকে 15 বছর মানে কি আরও 7.5 বছর, আরও 7.5 বছরে তা কত টাকায় পরিণত হয়ে গেছে? 8000 টাকায়। কত? 8000 টাকায়। তাহলে দেখো প্রিন্সিপাল থেকে 7.5 বছরে এত টাকা, আবার প্রিন্সিপাল থেকে 15 বছরে এত টাকা, হিসাব করে দেখো 15 বছরে 7.5, 15 বছরে এত টাকা, তাহলে বলছে এই প্রিন্সিপালটা কত। আমি তোমাদের এখনই বোঝালাম যে একই সময় ডিউরেশনে, যেমন আগেরটা মনে করো, এটা যখন আমি তোমাদের বুঝালাম যে একই সময়ে যখন ডিউরেশনটা থাকবে বা একই সময় যখন থাকবে পার্থক্য, তখন প্রত্যেকটা যে টাকার যে আমরা হারটা জানি সেটা কত করে বাড়বে? 1.1 1.1 1.1, সেম গুণিতকে বাড়তে থাকবে। তাহলে তোমরাই এখানে বলে দেখো, এই 7.5 বছরে এটা যত গুণ বাড়ছে, এই 7.5 বছরে এটা তত গুণই বাড়বে, তাই না? তাহলে দেখে নিই এটা কতটা বাড়ছে। তাহলে কত গুণ বাড়ছে হিসাবটা কি করে করব? আমরা এইভাবে করব, এখানে 8000 বাই এত, কাটাকাটি করো, এটা কেটে দাও, একটু বড় দিয়ে কাটো, 16কে 4 দিয়ে যাবে, 16 4 64 আর 16 5 80। তাহলে এই টাকাটা 5/4 গুণ হয়ে 8000 টাকায় পরিণত হয়েছে। তাহলে এটাও প্রিন্সিপালের থেকে 5/4 গুণ হয়ে এত টাকায় পরিণত হয়েছে। তাহলে প্রিন্সিপালকে 5/4 দিয়ে যদি গুণ করি তাহলেই আমরা 6400 টাকা পাই।
তাহলে প্রিন্সিপাল সমান সমান কত হবে? 6400। আমরা জানি যেভাবে করতে হয়, এটা এপাশে গেলে উল্টে যায়। 5, এখানে 4, 5 দিয়ে কাটো, 5 5 তাহলে 5 1 2 0। তাহলে প্রিন্সিপাল কত টাকা হয়ে গেল? 5120 টাকা। তো এটা বেস্ট অ্যাপ্রোচ এগুলো করার, ঠিক আছে? এগুলো বেস্ট অ্যাপ্রোচ। ওকে, চলো পরেরটা বানাই। একই রকম প্রায় কিছু পরিমাণ টাকা 10 বছরে এত টাকা হয়েছে এবং 15 বছরে 3500 টাকা হয়েছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে আসল টাকাটা কত সেটা বের করতে হবে। তা আসল টাকাটা চেয়েছে, আসল চেয়েছে প্রিন্সিপাল। তাহলে আমরা করি। কিছু একটা প্রিন্সিপাল ছিল যেটা কত টাকায় পরিণত হয়েছে? 2800। এবং তারপরে কত টাকায় পরিণত হয়েছে ওটাই এত। এখানে বলছে 10 বছরে, প্রথম থেকে কত বছর? এটা 10 বছর। আর বলছে এটা প্রথম থেকে কত বছর? পরেরটা 15 বছর। তাহলে 15 বছর, এখানে 10 বছর হয়েই গেল। তাহলে আর কত বছর? আর 5 বছর। ঠিক আছে, তাহলে দেখি এই 5 বছরে এই টাকাটা কত গুণ হয়েছে দেখি। সেমভাবে আমরা করব। 3500, এখানে 2800, কাটাকাটি করো, 4 7 28, 5 7 35। তাহলে 5/4 গুণ হয়ে এই টাকায় পরিণত হয়েছে। এবার তোমরাই আমাকে বলো, 5 বছরে যদি 5/4 গুণ হয়ে টাকায় হয়, তাহলে এখানে 10 বছর হতে কটা 5 বছর পাবো? দুবার। যদি আমরা দুবার পাই, তাহলে এই প্রিন্সিপালের সাথে এরকম আছে না, এরকম তো আছে 5 বছর 5 বছর, এভাবেই তো হয়েছে। তাহলে প্রথম 5 বছরে এই টাকাটাই 5/4 গুণ হয়েছে, একটা টাকায় পরিণত হয়েছে। তারপর আবার এর সাথে 5/4 গুণ হয়ে তারপর কোন টাকায় পরিণত হয়েছে? এই টাকায়। তাহলে আমরা প্রিন্সিপালের সাথে কি করব? 5/4 দুইবার গুণ করব, করে নিয়ে এই টাকাটা করে দেব। তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কত হবে? 2800। আর এটাকে নিয়ে যাও এই পাশে। তাহলে এই পাশে দেখো ওপরে কত হবে? 5 5 25, এখানে কত হবে? 4 4 16। তো আমরা যদি এই পাশে নিয়ে আসতাম তাহলে উপরে 16 চলে যেত আর নিচে 25। 25 দিয়ে কাটাকাটি করে দাও। 25 অক্ষে 25, 25 অক্ষে 25, 25 তো কোনো 50, 16 তো কোনো 32, 16 17 18 19 16 হচ্ছে 17। তাহলে 1792 টাকা। ওকে, বোঝা যাচ্ছে? চলো পরের প্রশ্নে যাই। বলছে কত সুদের হারে 2 বছরে 1200 টাকা 1348.2 টাকায় পরিণত হবে? সুদের হার জিজ্ঞাসা করেছে। তো দেখো, এটাকে ওই ফর্মুলায় ফেলে লাভ নেই কোনো। তো আমরা কিভাবে করতে পারি দেখো। এত টাকায় পরিণত হওয়া মানে কি? এটা আমার সুদ আসল আর এটা আমার আসল। তো আমরা কি করব? বাই করে জাস্ট লিখে দেব। এত পয়েন্ট ওঠাও, নিচে দুটো জিরো নিয়ে যাও। এটা ডাইরেক্টলি 12 দিয়ে কেটে দাও। 12 দিয়ে যদি এটাকে কাটো, তাহলে 12 দিয়ে কাটলে এটা বের হবে কত? এটা 12 দিয়ে কাটলে বের হবে হচ্ছে এখানে 12 অক্ষে 12, 1 2 3 4। আর এটা বের হবে হচ্ছে 12 অক্ষে 12, 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 6, এত বের হবে। আরও যাবে এটা, এটাকে, এটা লাস্টে 36 আছে, লাস্টে দুটো জিরো আছে। 4 দিয়ে কাটো এটাকে। 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 4 25, দুটো শূন্য। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 8 0 9, এই ডিজিটটা এসেছে। তাহলে এতটুকু আমি বারবার করে বলছি তোমাদের, ওপরেরটা কি? আমার সুদ আসল। সরি, এখানে দেখা যাচ্ছে না। এবার দেখো, কাটাকাটি করলাম, কাটাকাটি করে এটা কত হচ্ছে 2809, আর এটা কত হচ্ছে 2500। এই যে সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে ভালো মতন লক্ষ্য করো। এটা কারোর স্কোয়ার, এটা কার স্কোয়ার? এটা 50-এর স্কোয়ার। আমরা জানি 50-এর স্কোয়ার। আর এটা আমরা দেখতে হবে এটা কার স্কোয়ার। লাস্টে যখন 9 থাকে তখন কার হতে পারে? এর থেকে দেখো খুব কাছাকাছি এটা, তাহলে কত হতে পারে? 53 হবে। এটা আমি বলে দিচ্ছি এখানে 53। ওকে, তো দেখো ওপরে যেটা ছিল এটা কি ছিল? আমার সুদ আসল। এবার তোমার মনে হতে পারে এটাকে কেন স্কোয়ার করব? বছর কত দেওয়া আছে? 2 বছর। তোমার যদি 3 বছর দেওয়া থাকতো তাহলে এই দুটো ডিজিট কি আসতো? কিউবের ডিজিট আসতো। কিউব, এই দুটো সংখ্যা কিউবের সংখ্যা আসতো, যাকে আমার কিউব রুট করে বের করতে হতো।
যদি 4 বছর থাকতো তাহলে আমাকে দুবার স্কোয়ার করতে হতো ওই দুটোকে, ঠিক আছে? কিন্তু যেহেতু 2 বছর সেজন্য আমরা জাস্ট স্কোয়ার রুট করবো এটাকে। তাহলে এখানে কত হবে? এটা 53 আর এটা কত? 50। ওকে, ওপরেরটা কি ছিল? সুদ আসল, আর নিচেরটা কি আছে? আসল। তাহলে আমাকে 50 টাকায় কত টাকার এক্সট্রা দিচ্ছে? 3 টাকা। তাহলে সুদ কত টাকা দিচ্ছে আমাকে? 50 টাকায় 3 টাকা। আর যেহেতু হার চেয়েছে, তোমরা নিজেরাও জানো সুদের হার, হার মানে কি? পার্সেন্টেজে বের করতে হবে। 50-এটা ডবল, তাহলে কত পার্সেন্ট হবে? 6%। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 2 বছর যদি থাকে তাহলে আমরা স্কোয়ার রুট করব এটাকে জাস্ট। 3 বছর থাকলে একে আমরা কিউব রুট করব। আর যদি 4 বছর থাকে তাহলে দুবার স্কোয়ার রুট করব। সাপোজ ধরো এমন আছে, এখানে দেওয়া আছে 729, আর এখানে সাপোজ ধরো দেওয়া আছে, এখানে বলছে 216। তাহলে এই সংখ্যাটাকে দেখেই বুঝতে পারবে যে 216 যে আছে, 216 কারোর কিউব, ঠিক আছে? এটা কার কিউব? 6-এর। আর এটা কার? এটা হচ্ছে এটা কার? এটা তোমরা নিজেরাও জানো, এটা 9-এর। এটাই তো হয়, ঠিক আছে? তাহলে কাটাকাটি করে দেবে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তখন এইভাবে করবে। কেন এটা কিউব রুট করলাম? কারণ সংখ্যাগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে এদেরকে কিউব করতে হবে, কারণ নিচের সংখ্যাটা কিউবেই আসবে। তো এখানে যে সংখ্যাটা আছে এটা স্কোয়ারেই আসবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার এখানে কত হচ্ছে? 6%। চলো পরেরটা বানি। পরেরটা কি বলেছে দেখো, বলছে বার্ষিক কত সুদের হারে, একই রকম বলছে এত টাকা 2 বছরের চক্রবৃদ্ধিটা সুদ দেওয়া। তাহলে ওপরে আমাদের সবসময় কি লিখতে হয়? এখানে কি লিখছিলাম আমরা? সুদ আসল। তাহলে এখানে আমার সেমভাবে সুদ আসল লিখতে হবে। তাহলে সুদ আসল মানে কি? এটা যোগ এটা। তাহলে এটা যোগ এটা যদি করি আমি, কত হবে? 33 শূন্য, এটা নিচে কত হবে? এটা পয়েন্টের জন্য নিচে শূন্য নিয়ে যাও, এটা কাটাকাটি করো। এটা দেখো কাটাকাটি করলে কত বেরোচ্ছে, এটাকে কেটে দাও, এটা কাটলে কত বের হবে? এটা ফার্স্টে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 6 30, 6000। আর এটা 5 দিয়ে কাটলে হবে 6615, ঠিক আছে? তারপরে এটাকে কেটে দাও, এটা আবার কাটবে 5 দিয়ে, 5 দিয়ে কাটলে কত হবে? 1200। 5 দিয়ে কাটলে এটা হবে 1323। এটা 3 দিয়ে যাবে 400, এটা 3 দিয়ে যাবে। এটা কি করে বুঝবে 3 দিয়ে যাবে? কারণ সবগুলো ডিজিটকে যোগ করো, দেখো 3 দিয়ে ভাগ যায়। তো মনে রাখবে, যখন সবগুলো ডিজিটকে যোগ করলে 3 দিয়ে ভাগ যায়, তখন পুরোটাকেই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা ভাগ করলে কত? 441। দেখেই বুঝে গেছো যে সংখ্যাগুলো কি। 441 আর নিচে কত এসছে? 400। তাহলে দেখো 2 বছর বলছে, জাস্ট রুট একবার। তাহলে একবার যদি জাস্ট রুট করে দিই তাহলে কত হয়? এটা 20, আর এটা কত হয়? 21। তাহলে 20 টাকা, এটা সুদ আসল আর এটা আসল। তাহলে 20 টাকায় তোমাকে এক্সট্রা কত টাকা দিচ্ছে? 1 টাকা। তাহলে 20 টাকায় তোমাকে দিচ্ছে 1 টাকা। আর হার যেহেতু চেয়েছে, ইন্টু কত করে দিব? 100। কাটাকাটি করো 5, তাহলে অ্যান্সার কত হবে? 5%। ওই ট্র্যাডিশনাল ফর্মুলায় না ধরে আমরা এইভাবে করতে পারি, এইভাবে সহজ হবে। জাস্ট কাটাকাটিটাই বড় হয়, আর কিছু না। যত তোমরা প্র্যাকটিস করবে তত কাটাকাটিটা অটোমেটিক ছোট হয়ে আসবে। ওকে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।